যতদিন পর্যন্ত ও মাইন্না না নিব এই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাব। আমি আপনাদের মেয়ে মেঘলাকে বিয়ে করতে চাই। তোমার স্ত্রীর পেটে যে সন্তান সেটা আসলে তোমার। তোর সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। অনেক সারা আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুম না, বুঝতে পারছো? আপনি কি বলুন? কিছু বলি না। তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা জানতে চাইছো? আমি আজকে কইতাছি, আগামীতে কমু, সারা জীবন কমু, এই পেটের সন্তান তোমার তোমার তোমার। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। আমি কতবার তোমাকে বলেছি সেফটি ফার্স্ট। আপনার সঙ্গে ইদানিং আমার খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। নিয়ে আসো তাড়াতাড়ি। দেখি সরেন আপনারা। আরে জি স্যার। তুমি ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ জি স্যার। নিয়ে আসো। হ্যাঁ সাব্বির বলো। বৃষ্টি, অনেককে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি কি বলছো সব? কেন নিয়ে গেছে? কি করেছো? সাইডে কাজ করার সময় একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই পুলিশ তাকে জেলে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এই খবর তোমার বাবাকে জানাও। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি বাবাকে জানাচ্ছি। বাবা 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 আসছে। কি রে মা, কি হয়েছে? বাবা, অনেককে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? ওদের কাজের সাইডে নাকি একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস? তাই বলে অনেককে কেন ধরে নিয়ে যাবে? আমি জানি না বাবা, তুমি কিছু একটা করো। পুলিশ যদি আবার আগের মতো ওকে মারে তাহলে ও তো খুব কষ্ট পাবে। তুমি কিছু একটা করো বাবা। আচ্ছা তুই টেনশন করিস না, আমি থানায় ফোন করে দিচ্ছি, এক্ষুনি অনেককে ছেড়ে দেবে। এখন ফোন দাও। হ্যালো, রকি খান বলছিলাম। আপনারা নাকি আমার মেয়ের জামাই অনেককে থানায় ধরে নিয়ে গেছেন? হ্যাঁ এনেছি। কেন? অনেক কি খুনি? সে কি অপরাধ করেছে? হ্যাঁ, ইচ্ছে করে শ্রমিককে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। কেন সে অপরাধী হবে? এগুলোর কিছুই করেনি, কিন্তু সে তো সিকিউরিটি দিতে ব্যর্থ। শ্রমিক যদি এখানে সিকিউরিটি না মানে তাহলে এখানে মালিকের কি দোষ? আপনার সঙ্গে আমি কোনো তর্ক করতে পারবো না। আইন সবার জন্যই সমান। আপনি অনেককে ছেড়ে দিন, আমি গ্যারান্টি নিচ্ছি। আর ওই শ্রমিকের পরিবারের সাথে বসে আমি বিষয়টা মিটমাট করে ফেলবো। দেখুন, আপনি সম্মানিত মানুষ, আপনাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না, কিন্তু ওনাকে কোনোভাবেই ছাড়া যাবে না। শ্রমিক ইউনিয়ন সভাপতির চাপ আছে। শ্রমিক ইউনিয়ন সভাপতিটাকে? শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব। হালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার? কি বললো বাবা? মা, শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি অনেককে ছাড়তে বারণ করেছে। আচ্ছা, অনেকের প্রথম স্ত্রী ওখানে জব করে না? হ্যাঁ বাবা, আমি এবার বুঝতে পেরেছি। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করেছে পুলিশ দিয়ে। অনেককে ছাড়ানোর কোনো ব্যবস্থা হলো? না, আমি থানায় ফোন করেছিলাম, ওরা বলছে যে সালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি ছাড়তে বারণ করেছে। আচ্ছা, শ্রমিকটা কি অবস্থা? ও যে সেফটি ছাড়া কাজ করতেছিল তখন ছাদ থেকে পড়ে স্পট ডেট। ও, সেফটি তাহলে নেয়নি। তুই কোথায় যাচ্ছিস? মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছি। দরকার নেই, আমি হ্যান্ডেল করছি, তোর কোথাও যাওয়ার দরকার নেই। তুমি পারবে না বাবা। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করিয়েছে। অবশ্যই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে, সেটাই আমার জানতে হবে কি উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু সাবধানে থাকবি। যে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিবি, ওকে? ঠিক আছে। তুমি একটু ওর সাথে যাও। জি স্যার।
কে রাতুল? তোমারে দেখতে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে তুমি সবসময় হাসি খুশি থাকো না, ব্যাপারটা খুব পছন্দ হয় আমার। আঙ্কেল, যখন না আপনার হাসি খুশি সব খবর থাকে না, তখন হাসি খুশি থাকতে হয়। আপনি বুঝতে পারেন না, তাই না? আপনার ভাতিজা, ওর বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ, ওর যৌবন থেকে কয়েকটা বছর নাই। কেন, কি কি হয়েছে আবার? ওর সাইড থেকে একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছে, আর সেই শ্রমিকের মামলা মিনিমাম 10 বছরের জেল হবে। এই 10 বছর ও চাইলেও দুনিয়ার আলো দেখতে পাবে না। হ্যাঁ, সত্যি বলতেছো? তাইলে তো তোমার পথের কাটা একবার দূর হয়ে গেছে। আপনি একদম ঠিক বলছেন। শোনেন, আপনার ম্যানেজার আঙ্কেলে যা যা দিছে ওই কাজগুলো ঠিক মতো করবেন, আর আজকের মধ্যে এটা কমপ্লিট করেছে। ম্যাডাম, দুজন গেস্ট আসছে আপনার সাথে দেখা করতে, পাঠাবো? হ্যাঁ, পাঠায় দেন। আচ্ছা, ঠিক আছে। জানান, ফাইল জানান, যান। আসসালামু আলাইকুম। কি সমস্যা তোমার? তুমি অনেককে বারবার জেনে ঢুকে কি প্রমাণ করতে চাও? তোমার অনেক ক্ষমতা। কি কইতাছো এইসব? তারে তো আমি একবারই থানায় ঢুকাইছিলাম, আর থানায় ঢুকানোর পরে যখন বুঝতে পারছি তখন উদ্ধার করতেও গেছিলাম, আর গিয়া দেখি তারে কে জানি আগে থেকেই নিয়ে গেছে। চুপ করো, তুমি একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছ। আমি কিচ্ছু বলিনি, সেদিনও আমিই অনেককে ছাড়িয়েছিলাম, কিন্তু আজ আবার অনেককে গ্রেফতার করলে। কেন এসব করছো তুমি? কি চাও? আরে বৃষ্টি, কি বলতেছো এইসব? আমি অনেকরে পুলিশের কাছে দেইনি। আচ্ছা, অনেকরে কি সত্যি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়েছে। আমার বাবা থানায় কল করেছিল, কিন্তু তারা বলেছেন তোমাদের এই অফিসের ম্যানেজার নাকি তাকে ছাড়তে নিষেধ করেছে। কি? সব তুমি করাচ্ছ, তাই না? হ্যালো ম্যানেজার আঙ্কেল, একটু আমার রুমে আসেন না প্লিজ। আচ্ছা। ম্যাডাম, কি বলতেছে উনি? কি বলছেন? উনি বলতেছে আপনি নাকি অনেক সাহেবের থানায় পাঠাইছেন। জি, আমি বলেছি। ম্যাডাম, অনিক সাহেব যে সেই অপরাধী এটা আমি জানতাম না। একটা সাইডে কাজ করতে গিয়ে একজন শ্রমিক মারা যায়, আর সেটা ছিল অনিক সাহেবের সাইড, এটা আমার জানা ছিল না। কি? আপনি শুনলেন তো মিসেস বৃষ্টি? দেখুন, আপনাদের এসব সার্কাস দেখার সময় না আমার নেই। 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে আমি অনেককে থানার বাইরে দেখতে চাই। যদি না পাই তাহলে শালিমা বিল্ডার্স গ্রুপে আমি আগুন জ্বালিয়ে দেব। চলো। ম্যাডাম, আমি কি থানায় একটু ফোন করব? না না না, কোনো দরকার নাই। ওই যে আমাকে নতুন যে প্রজেক্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট, জি ম্যাডাম। সেটা আপনি শেষ করেন, আমি নিজে থানায় যাব। যদি কোনো সমস্যা হয় আমি আপনার জানাইতেছি। জি ম্যাডাম, আর একটু সাবধানে যাবেন ম্যাডাম। আচ্ছা। স্যার, আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন, কি জন্য আসছেন? স্যার, আপনি অনেককে ছাড়া দেন। যে মারা গেছে তার পরিবারের সাথে আমি আলোচনা করব। আপনি বললেই তো আমি ছাড়তে পারবো না। এই কেসটা তোর জানাতনো কেস না।
এর সঙ্গে শ্রমিক ইউনিয়ন জড়িত। তবে আপনি যদি একটু কষ্ট করে শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেবের সাথে একটু কথা বলে নিতেন, মানে ওনাকে তো আপনি চেনেন। উনি আমার কোম্পানির ম্যানেজার, ওনার সাথে আমার কথা হয়েছে, আপনি ওরা ছাইড়া দেন। বাহ, তাহলে তো খুবই ভালো। এইখানে একটা সিগনেচার করেন, সিগনেচার করে ওনারা নিয়ে যান। কোথায়? এইখানে এইখানে। এই জায়গায়। জুতা মেরে গোর্দন করছো, তোমার প্রশংসা না করে পারছি না। ওয়াও, বাহ। মানে তো খুব পরিষ্কার, তোমরা আমার সাইড বন্ধ করে আমার শ্রমিক নিয়ে যাও, আবার সেই শ্রমিক আমার সাইডে আসার পরে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেখানে আমার দোষটা কই শুনি? না না না, তোমার তো কোনো দোষ নেই, তুমি একদমই দোষী না। তোমার কোম্পানির ম্যানেজার রমজান সাহেব কমপ্লেন করেছে, আর পুলিশ আমাকে এখানে নিয়ে এসেছে, আর তুমি ভালো সাজার জন্য আমাকে ছাড়িয়ে নিতে এসেছো। বাহ, আমিও দেখতে চাই তোমার এই অভিনয় প্ল্যানিং কতদিন করতে পারো, এর শেষ আমি দেখতে চাই। অনেক সাহেব, শেষটা আপনারা বাসায় গিয়ে দেখেন, এটা থানা। আকবর ভাই বলে দেন। কি নাম আপনার? মিনার আক্তার। মিনার আক্তার। শরীর কেমন? ভালো সব এখন? আপা, আমার মাইয়াটা অন্য গর্ভবতী, ওর একটা কাট করে দিয়েন। মেঘলা, মেঘলা, জামা, হ্যাঁ, এইদিকে আয়। এই চল তো, ডাক্তার সেকেন্ড চাচি। দাঁড়াতে আমি দেখ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। রশিদি মায়েদের এএনসি কার্ড করা যায়। আপনি মা হতে যাচ্ছেন, একটা কার্ড করে নেন। সরকারের পক্ষ থেকে নানান সুযোগ সুবিধা পাওয়া যায়। ও, তাহলে তো অনেক ভালো। তাই এটা কি হাসপাতালে গিয়ে করতে হবে নাকি এনি করা যাবে? নর্মালি মানুষ এই কার্ড হাসপাতালে গিয়েই করে, কিন্তু আমরা একটা এনজিও থেকে মানুষের বাড়ি গিয়ে করে দিয়ে থাকি। ও আচ্ছা ঠিক আছে, তো বলুন আপনার নাম বলুন। আমার নাম লেহেন মেঘলা, মেঘলা আক্তার। মেঘলা আক্তার। আপনার হাজবেন্ডের নাম, আই মিন স্বামীর নাম বলুন। স্বামীর নাম মানে আপনার পেটের বাচ্চার বাবার নাম? জি, অনেক চৌধুরী। অনেক চৌধুরী। অনেক চৌধুরী মানে? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, সে মানুষটার নাম কিভাবে বাবা হিসেবে যায়? স্বীকার করে না মানে? আপা আপা, আমি আপনার বুঝায় কইতাছি, এটা একটা পারিবারিক ঝামেলা আপা, আর কিছুই না। পারিবারিক ঝামেলা? তার মানে আপনার স্বামী আপনার বাচ্চাকে মেনে নিচ্ছে না? তাহলে পেটের বাচ্চার বাবা কে? আপা কিরকম না, আমার বাচ্চার বাপ আমার স্বামী অনেকই। তাহলে উনি যে কি বললেন? আপনি ওনার কথা বিশ্বাস করেন? উনি একটা বাইরের লোক, ওনারা তো কেউ আমরা চিনিই না। আপনি এনে সবাইকে জিজ্ঞেস করেন, সবাই জানে অনেকে আমার স্বামী। হ্যাঁ আপা, এই বাচ্চার বাবা অনেক ভাই। হ্যাঁ ঠিক বলছেন। না থাক, আপনি হাসপাতালে গিয়েই কাট করেন। আমার আসলে একটু ঝামেলা মনে হচ্ছে। আমি চলেই যাই। আপনারা সবাই ভালো থাকুন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। কি এবার বুঝতে পারছেন একজন সন্তানের বাবার পরিচয় কতটা গুরুত্বপূর্ণ? এখনো সময় আছে, বাবার পরিচয় নিন, আমাকে বিয়ে করেন, তাহলে কেউ আর কিছু বলবে না আপনাকে। আমি কি আপনার কাছে পরিচয় চাইছি আমার সন্তানের? তাহলে মানুষকে কিভাবে জবাব দিবেন? দেখেন, অনেক মাস তো হয়ে গেল, পরবর্তী যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু কেউ বিশ্বাসও করবে না, আপনিও আপনার সন্তানের পরিচয় দিতে পারবেন না।
কি হলো, ভালোভাবে ভাবেন। দেখেন, আমরা দরকার হলে বিয়ের পর একটা অন্য বাসায় থাকবো, সেখানে আপনি গোপনে থাকলেন, আপনার সন্তান হওয়ার পর সবাই মেনে নেবে। কি আপনি রাজি আছেন? আমাকে বিয়ে করবেন? আপনি না অনেক বাড়াবাড়ি করতেছেন। আপনার আমি অনেকবার বুঝাইছি, আপনি বোঝেন নাই। আপনি জানেন না আমার এই সন্তানের বাপকে? আমার সন্তানের বাপ যে অনেক, এটা সবাই জানে, আপনিও ভালো করে জানেন। এই বিষয়টা নিয়ে যদি আপনি আর একবার বাড়াবাড়ি করছেন না, আপনার কিন্তু খবর আছে কয়ে দিলাম, মনে রেখে। আন্টি, ওকে তাড়াতাড়ি বুঝান। সন্তান হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর সন্তানের পরিচয় দিতে পারবে না। ঠিক আছে বাবা, আমরা ওর বুঝাবো। তুমি ওর কথা কিছু মনে করো না। আরে না, কি বলছেন আপনি? আমি কেন ওর উপর রাগ হয়ে থাকবো? আমি তো ওর ভালো চাই। আমি আবার আসবো, আপনি ওকে দেখেন, একটু বুঝান, রাজি করাতে পারেন কিনা। আমি আসি। কিছু ভাবছো? কিছু না কিছু তো ভাবছি। কি ভাবছো? বৃষ্টি, আমি একটা উত্তরাধিকার চাই। আমি বাবা হতে চাই। কি বলছো? মাত্র তো ক মাস হলো আমাদের বিয়ে হয়েছে, আর এখন আমার বয়সটাও কম, এত তাড়াহুড়ো কিসের? দেখো, এই পৃথিবীটা বড্ড অনিশ্চিত। আমি তো আমার বাবাকে বাবা বলতে পারিনি, কিন্তু আমি চাই আমার সন্তান যেন আমাকে বাবা বলতে পারে, আর সেই শূন্যস্থানটাই তুমি পূরণ করবে। দেখো অনেক, তোমার শূন্যস্থান পূরণের জন্য তুমি আমার উপর একটা প্রাণ চাপিয়ে দিতে পারো না। তাছাড়া আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। বৃষ্টি, প্লিজ, তুমি আমার এই স্বপ্নটা পূরণ করো। বিশ্বাস করো, তোমার কিচ্ছু হবে না। আমি সবসময় তোমার পাশে আছি। আমি বাবা হতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। আমি শুধু এতটুকুই চাই, আমাকে বাবা বলে ডাকুক। আমি বাবা হতে চাই। অপেক্ষা করো, ইনশাআল্লাহ আমরা বাবা মা হব। ও, এখনো মেঘলা আসেনি? আমার স্বপ্নটা কিছুদিনের মধ্যেই পূরণ হবে। আর এই চেয়ারে বসবো আমি, একদিন এই চেয়ারে আমিই বসবো, আর এই চেয়ারে বসেই আমি পুরো বাংলাদেশ কনস্ট্রাকশনের রাজত্ব করব। রাজত্ব। আর শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম। আপনি আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, যদিও আপনার মেয়ের একটা কলঙ্ক আছে, সেটা আপনার টাকা দিয়ে পূরণ করব। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা। এত টেনশন করার কিছু নেই। আরে আমি তো আছি। জি জি জি, ঠিক আছে, কালকে আসুন, দেখা হবে। ওকে ওকে। বাবা, কি রে মা, কিছু বলবি? আমি তো কালকে রাত থেকে টেনশনে শেষ। কেন, কি হয়েছে? অনেক আমার কাছে সন্তান চায়। কি বলছিস?
অনেক এখনই সন্তান চাচ্ছে? হ্যাঁ বাবা, তুমি তো জানোই আমি কোনোদিনও মা হতে পারবো না। এটা জানার পর অনেক যদি আমাকে ডিভোর্স দিতে চায় তখন? মা, এত কেন টেনশন করছিস? 4 বছর আগে তুই যখন অ্যাক্সিডেন্ট করেছিলি তখন সেই কথা ডাক্তার বলেছিল। এখন নতুন করে চিকিৎসা করা। মা, টেনশন করিস না, দেখবি ইনশাল্লাহ তুই বাচ্চার মা হতে পারবি। বাবা জানো, অনেক শুধু আমার কাছে একটা সন্তানই চায়, আর কিছুই চায় না। এই সন্তানটা যদি ওকে না দিতে পারি তাহলে ও তো খুব কষ্ট পাবে। আমি চাই না ও কষ্ট পাক। ধৈর্য ধর মা, ধৈর্য ধর। হ্যাঁ, আমি সাব্বিরকে বলে দিচ্ছি, সাব্বির তো সবকিছু জানে। তুই এক কাজ কর, সাব্বিরকে নিয়ে ডক্টরের কাছে গিয়ে নতুন ভাবে চেক আপটা করা, তারপরে যা পরীক্ষা নিরীক্ষা লাগে সব করিয়ে ফেল। হ্যাঁ, টেনশন করিস না। অনেক আমাকে ছেড়ে যাবে না তো বাবা? ও ছেড়ে গেলে আমি বাঁচবো না। কেন এত টেনশন করছিস? হ্যাঁ, অনেক কোনোদিন তোকে ছেড়ে যাবে না মা। ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। পাগলি মেয়ে আমার। বৃষ্টি, আমার তো ওয়ালেট খুঁজে পাচ্ছি না, কোথায়? ও, ওটা তো আমার ড্রেসিং টেবিলের মধ্যে আছে। তুমি যাও, আমি আসছি। যা মা, যা। আরে আরে, আপনার কাউকে না জেনে ম্যাডামের রুমে ঢুকেছেন কেন? তোদের ম্যাডাম কোথায়? ম্যাডাম মিটিং আছে, জানেন না? যোগাযোগ করে আসেন নাই? আমার কোনো যোগাযোগ করা লাগে না। তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন, ম্যাডামের অনুমতি ছাড়া ম্যাডামের রুমে ঢুকা নিষেধ। আমি তোদের ম্যাডামের হাজবেন্ড। কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। আমার উপর হুকুম আছে, ম্যাডামের রুমে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। আপনি ঢুকেছেন কেন? যান, বাইরে হন। এই, তোর এত বড় সাহস, তুই আমার সাথে বেয়াদবি করিস? স্যার, আমাকে মারলেন আপনি?